আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে নিয়ে এলাম অনেক দিন পর একটা মিনি ব্লগ। ঈদের পর আমি অনেকটা অসুস্থ থাকার কারণে একদমই ভিডিও করতে পারিনি, ব্লগ দিতে পারিনি। তো ভাবলাম এভাবে আর কতদিন, মিনি ব্লগ হলেও কিছু একটু ভিডিও দেওয়া উচিত। তো আজকে ছাদে বসে থাকতে থাকতে দেখলাম ছাদে কিছুটা আমাদের ছাদ বাগানে কলমি শাক হয়েছে। কলমি শাকটা আমার অনেক ফেভারিট। তো একদমই অল্প পরিমাণের, মানে একজনের খাওয়ার মতো হবে। তো সেটা আমি তুলে নিলাম, তারপরে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি, কিছুক্ষণ এই পানির মধ্যেই রেখে দিব যাতে পোকা টোকা থাকলে একদম বের হয়ে যায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে শাকটা খুবই সামান্য, একজন খেতে গেলেও অনেকটা পরিমাণে কম হয়ে যাবে। তাই আমি ২-৩টা মিষ্টি কুমড়ার পাতা উঠিয়ে নিচ্ছিলাম। সেই গাছটাও আমাদের ছাদে আছে। তো ভাবলাম যে এখান থেকে ২ থেকে ৩টা পাতা আমি কলমি শাকের সঙ্গেই ঝুরি ঝুরি করে কেটে দিব। তো এই যে আমি এখানে ৩টার মতো পাতা উঠিয়ে নিচ্ছি। তারপরে এটাও আমি ভালো করে ধুয়ে একদম ২টা শাক একসাথেই ছোট ছোট করে ঝুরি ঝুরি করে আমি কেটে নিব। তো এই যে আমাদের গাছের আম, আর সূর্য একদম ডুবে যাচ্ছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। তাই এক ঝলক সেটাও ভিডিও করে নিলাম। তো কিছুক্ষণের জন্য ডুবিয়ে রাখার পর দেখলাম না, কোনো পোকা টোকা নেই, একদম টাটকা। আর দেখতেও অনেকটা ভালো লাগছিল। আর নিজের গাছের কোনো জিনিস তুলতে, রান্না করতে, খাইতে অনেকটা মজা লাগে, একটা আলাদা অনুভূতি। তো তারপরে ভালো করে ধুয়ে নিয়ে এই যে আমি ছোট ছোট করে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। প্রথমে কলমি শাকটা আমি ঝুরি করে নিচ্ছি, তারপরে এরপরে আমি মিষ্টি কুমড়ার পাতাগুলো ঠিক একইভাবে ঝুরি করে নেব। এগুলো কাটা শেষ হয়ে গেলে আমি নিচে এসে শাকটা রান্না করব। শাকে আমি খুবই সামান্য পরিমাণের একটা ছোট আলুরও অর্ধেক আমি এখানে ঝুরি করে দেব। আমার কাছে মনে হলো যে একটু আলু গেলে শাকটা খেতে ভালো লাগবে। শুধু যদি কলমি শাক হতো তাহলে আমি আলুটা ইউজ করতাম না, যেহেতু আমি মিষ্টি কুমড়ার পাতাটাও দিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে যে একটু আলু দিলে জিনিসটা খেতে ভালো লাগবে। তো এই যে দেখুন, আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, একদম পরিষ্কার শুকনোভাবে। তারপরে নিচে এসে আমি শুরু থেকে দেখাইনি, শাক রান্না দেখানোর কিচ্ছু নাই। তো পেঁয়াজ, মরিচ, আলু আর আস্ত একটু জিরা আর ২-৩ কোয়া রসুন দিয়ে আমি বাগারটা করে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে হালকা নাড়াচাড়া করে একটু পরিমাণ পানি দিয়েছিলাম। যেহেতু শাকটা একদমই শুকনা করে পানি ঝরিয়ে নিয়ে কাটা ছিল, যার কারণে নিজস্ব কোনো পানি বের হয়নি, এই জন্য পানিটা দিয়েছি। তো সবাই ভালো আছেন নিশ্চয়ই, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন।